যুদ্ধ শুধু ময়দানে হয় না, যুদ্ধ হয় পর্দার আড়ালেও, তথ্য ও বিভ্রান্তির আকারে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের আবহে আমরা প্রত্যক্ষ করছি এমন এক যুদ্ধ যেখানে বোমার চেয়ে খবর বেশি বিস্ফোরক। যুদ্ধের এক নতুন রূপ, ফেক নিউজ ও মিডিয়া প্রপাগান্ডা। যুদ্ধে ভুল তথ্য ছড়ানো নতুন কিছু নয়, এটা এক প্রকার স্পুফিং, যা কৌশলগত যুদ্ধনীতির অংশ। তবে বর্তমানে আমরা যা দেখছি তা হলো এই তথ্যযুদ্ধের নাট্যমঞ্চে মিডিয়ার এক অসংযত প্রবেশ, যেখানে সত্য হারিয়ে যাচ্ছে টিআরপির ধুলো ঝড়ে। সাম্প্রতিক একদিকে ভারতের একাধিক বড় মিডিয়া চ্যানেল এবং পাকিস্তানের পক্ষ থেকেও এমনভাবে ভুল তথ্য ছড়ানো হয়েছে যা যুদ্ধ পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের অধিকাংশ চিফ এডিটরের মতো হাই ভলিউম বক্তৃতা, যেখানে শত্রুপক্ষের ধ্বংস বা শতাধিক ড্রোন ধ্বংস, একাধিক শহর, এয়ারপোর্ট ধ্বংস করে দেওয়া হয়েছে, এইসব তথ্য প্রচার করা হয়েছে। অথচ পরের দিন সরকারি ব্রিফিংয়ে সম্পূর্ণ ভিন্ন বার্তা পাওয়া গেছে। ভারত সরকার এখন পর্যন্ত সংক্ষিপ্ত, নিরপেক্ষ ও যথাযথ এবং সঠিক তথ্যই দিচ্ছে, যেখানে কোনো প্রমাণ ছাড়া দাবি করা থেকে তারা বিরত থাকছেন। এখানেই মিডিয়া ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য স্পষ্ট। রাষ্ট্র কৌশল জানে, মিডিয়া চায় শোরগোল। মিস ইনফরমেশন বা ভুল তথ্য কার কাজ, কেন ছড়ানো হয়? আসল ভুল তথ্য ছড়ানোটা আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যা সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থার কাজ। তারা শত্রুকে বিভ্রান্ত করতে কৌশলে এমন তথ্য ছড়ায় যাতে শত্রু ভুল জায়গায় রিসোর্স ব্যয় করে। কিন্তু এই সেনা কৌশলকে যদি মিডিয়া অবিবেচকের মতো ব্যবহার করে, তাহলে উপকারের বদলে ক্ষতিই বেশি হয়। এটা মনে রাখতে হবে। বর্তমানে যুদ্ধক্ষেত্র বদলে গেছে। আগে যুদ্ধ বিমানগুলো কাছাকাছি এসে চোখে চোখ রেখে লড়াই করত, যাকে বলে ডগ ফাইট। তাতে কার প্লেন ভাঙলো সেটা স্পষ্ট দেখা যেত। কিন্তু এখন যুদ্ধ হয় দূর থেকে, রাডার আর মিসাইলের সাহায্যে। একে বলে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ। ফলে এখন বোঝা মুশকিল কার প্লেন ভেঙেছে, কার প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন ভারত বর্তমানে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমে ধাক্কা দিচ্ছে, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ড্রোন বা ক্রুজ মিসাইল দিয়ে আঘাত করছে, কিন্তু সাধারণ নাগরিক বা বেসামরিক স্থাপনার কোনো ক্ষতি করছে না। এই ধরনের যুদ্ধের ফলে অনেক তথ্য গোপন থাকে, যেমন কোন ফাইটার জেট ধ্বংস হলো, কিভাবে হলো, বা কতটা তার ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ এইসব তথ্য প্রকাশ পেলে শত্রুপক্ষ মিসাইল বা প্লেনের দুর্বলতা জেনে ফেলতে পারে। তাহলে এখন বড় প্রশ্ন, তথ্যের সত্যতা যাচাই কোথায় সম্ভব? যখনই কোনো সিভিলিয়ানের মৃত্যুর খবর আসে, হোক সেটা ভারতের কাশ্মীরে পাকিস্তানি সেলিংয়ে বা পাকিস্তানের শহরে ভারতীয় ড্রোন হামলায়, সেটা একমাত্র যাচাইযোগ্য খবর। কারণ এমন সংবাদে আন্তর্জাতিক মিডিয়া, বিদেশি সাংবাদিক উপস্থিত থাকে, ছবি, ভিডিও প্রকাশ্যে আসে। যেমন পাকিস্তান যদি সত্যি 300 ড্রোন পাঠিয়ে থাকে এবং একটিও যদি ভারতীয় মাটিতে সাধারণ মানুষের ক্ষতি করত, তাহলে ভারতীয় মিডিয়া সেটিকে বড় করে দেখাতো। এমন একটি সংবাদের সুযোগ কেউ হাতছাড়া করতো না। ফেক নিউজ শুধু একটা সাংবাদিকতার সমস্যা নয়, এটা এখন জাতীয় নিরাপত্তার প্রশ্ন। মিডিয়া যদি এই যুদ্ধে নিজের সীমা না বোঝে, তবে জাতির ক্ষতি নিশ্চিত। একই সাথে সাধারণ মানুষকেও বুঝতে হবে, যুদ্ধে প্রত্যেকটি খবর বিশ্বাসযোগ্য নয়। যাচাইযোগ্য সূত্রে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে তবেই মত গঠন করা উচিত। ভারত সরকারের সুশৃঙ্খল তথ্য পরিবেশন এবং সেনাবাহিনীর কৌশলগত নীরবতাই এখন সবচেয়ে বড় অস্ত্র। আর মিডিয়ার উচিত এই যুদ্ধে যে কোনো মূল্যে দর্শক সংখ্যা না বাড়িয়ে সেনার পাশে থেকে তথ্য যুদ্ধে জাতির পক্ষে লড়া। জয় হিন্দ।